দেড় মাস চলে গেলেও এখনো সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। বাংলাদেশের মাটিতে কোনো দাফন কাফন হবে না। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড কে ছিলেন এবং তার সাথে এই হত্যাকাণ্ডে আরো কারা জড়িত ছিলেন তা নিয়েই থাকছে আজকের স্টার নিউজ প্লাস। দর্শক, শেষ পর্যন্ত বেরিয়ে এলো এমপি আনারেরকে যে হত্যা করা হয়েছে, কে হত্যা করে হয়েছে সেই লোকের আসল পরিচয়। দর্শক শ্রোতা, যেই লোকটি কিনা সবসময় এমপি আনারুল ইসলাম আনারের যে মেয়ে রয়েছে সেই মেয়ের সাথে ছিলেন এবং এমপি আনারকে নিয়ে যে প্রতিবাদ করা হয়েছে হত্যার, সেই প্রতিবাদের সঙ্গেও তিনি রয়েছিলেন, কিন্তু অবশেষে দেখে তিনি নিজেই এই হত্যার সাথে জড়িত। দর্শক, আজকে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন এবং অনেক তথ্য রয়েছে আজকের ভিডিওর মধ্যে। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটি অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটা বিস্তারিত দেখে আসি। গত 12ই মে ভারতের কলকাতায় চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশের ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম পরিকল্পিত এবং নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই ঘটনায় বাংলাদেশের 3 জন এবং কলকাতার একজন ট্যাক্সি ড্রাইভারকে আটক করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড কে ছিলেন এবং তার সাথে এই হত্যাকাণ্ডে আরো কারা জড়িত ছিলেন তা নিয়েই থাকছে আজকের স্টার নিউজ প্লাস। 57 বছর বয়সী এই সংসদ সদস্য কলকাতায় যার বাসায় উঠেছিলেন তার পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাস। সেই গোপাল বিশ্বাসের সাথে আমার আজকে কথা হয়েছে। তিনি এই সংসদ সদস্য নিখোঁজ হওয়ার পরে গত 18ই মে একটি জিডি করেছিলেন কলকাতার বরানগর থানায়। সেই থানার একজন তদন্তকারী কর্মকর্তা শুভেন্দু গোস্বামীকে উদ্ধৃত করে তিনি আমাকে জানান এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হচ্ছে একজন বাংলাদেশি আমেরিকান আখতারুজ্জামান, যিনি কলকাতায় এসেছিলেন আমেরিকার পাসপোর্ট ব্যবহার করে এবং এই আখতারুজ্জামান কলকাতায় একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া করেছিলেন গত 1 বছর আগে, প্রতি মাসে 1 লাখ রুপি ভাড়াতে। গোপাল বিশ্বাস ইনকোয়ারি অফিসার শুভেন্দু গোস্বামীকে উদ্ধৃত করে আমাকে জানান এই আখতারুজ্জামান, যিনি আমেরিকার পাসপোর্ট ব্যবহার করে কলকাতায় আসেন, তিনি বাংলাদেশের ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকার একজন বাসিন্দা, যার সাথে সংসদ সদস্যের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। এই আখতারুজ্জামান বাংলাদেশ থেকে যাওয়া 7 জনের সহযোগিতা নিয়ে সংসদ সদস্যকে হত্যা করেন। এই 7 জনের মধ্যে রয়েছে ফয়জুল, মোস্তাফিজুর এবং একজন মহিলা। ইনকোয়ারি অফিসার শুভেন্দু গোস্বামী এবং কলকাতার আইজি সিআইডি অখিলেশ চতুর্বেদী তারা জানিয়েছেন ঘটনার দিন 4 জন আখতারুজ্জামানের কলকাতার ফ্ল্যাটে যান এবং সিসিটিভিতে যেটি দেখা গিয়েছে যে ঘটনা শেষে 3 জন বেরিয়ে এসেছেন সংসদ সদস্য ছাড়া। হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে যেটি আমরা জানতে পেরেছি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছ থেকে, আখতারুজ্জামান এবং সংসদ সদস্যের মধ্যে হুন্ডি ব্যবসা এবং স্বর্ণ ব্যবসারকে কেন্দ্র করে যে বিরোধ, সেই বিরোধের জেরে সংসদ সদস্য খুন হয়ে থাকতে পারেন। সংসদ সদস্যের কাছে অবৈধ স্বর্ণ ব্যবসার যে দেনা পাওনা, এই দেনা পাওনাকে কেন্দ্র করে খুন হয়েছেন বলে আমাদেরকে গোয়েন্দা সংস্থা জানিয়েছেন। আখতারুজ্জামানের ভাই বাংলাদেশের কোটচাঁদপুর পৌরসভার একজন নির্বাচিত মেয়র শহীদুজ্জামান, তার সাথে আমার কথা হয়েছিল। তিনি আমাকে জানান তার ভাই একজন বাংলাদেশি আমেরিকান এবং তার সাথে তার খুব একটা যোগাযোগ হয় না। তিনি জানান গত রমজানে তিনি বাংলাদেশে এসেছিলেন, তখনই সর্বশেষ তার সাথে তার ভাইয়ের কথা হয়েছে। তার ভাই সম্পর্কে আমি আরও জানতে চেয়েছিলাম যে তিনি কি করেন এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় তার জড়িত থাকার যে সম্পৃক্ততা গোয়েন্দা পুলিশ বলছে সে বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন তার ভাই একজন ব্যবসায়ী, এর বেশি কিছু আর তিনি জানেন না। আর হত্যাকাণ্ড সম্পর্কে তিনি যেটি বলেছেন যে সংসদ সদস্যের সাথে তাদের খুব ভালো সম্পর্ক এবং ছোটবেলা থেকেই তার সাথে তারা বিভিন্ন খেলাধুলা করেছেন, বেড়ে উঠেছেন একসাথে
এবং কোনো বিরোধ, ব্যবসায়িক বিরোধ বা পারিবারিক কোনো বিরোধ আছে বলে তিনি আমাকে জানাতে পারেননি। হত্যাকাণ্ডের যে রহস্যের দিকটি রয়েছে সেটি হচ্ছে যে সংসদ সদস্যের ডেড বডি এখনো খুঁজে পাওয়া যায়নি। কলকাতার পুলিশ এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আমাদের সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে নিহতের ঘটনাটি জানতে পারলেও সংসদ সদস্যের মরদেহ ঠিক কোথায় এখন পর্যন্ত সেটি তারা ট্রেস করতে পারেননি। এ বিষয়ে অখিলেশ চতুর্বেদী আজ কলকাতায় এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে ফ্ল্যাটে সংসদ সদস্য খুন হয়েছেন, সেই ফ্ল্যাটে তারা। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বাংলাদেশের মাটিতে কোনো দাফন কাপন হবে না। মিন্টু মিয়া নিজে অর্ডার দেয়। এই মামলা হওয়ার পরে মিন্টু মিয়া যখন 1 নম্বর আসামি হয় তখন আমরা ওর ভেঙে দিলাম। সাইদুল করিম মিন্টু, তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই সাইদুল করিম মিন্টুর বিরুদ্ধে এরই মধ্যে আপনারা জেনেছেন যে অভিযোগ উঠেছে তিনি ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার সাথে তিনি সরাসরি জড়িত ছিল এবং এই অভিযোগ কতটুকু সত্য এটি প্রমাণের জন্য গোয়েন্দা পুলিশ ডিটেকটিভ ব্রাঞ্চ মিন্টুকে তাদের রিমান্ডে নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আগে ধরেন যে কথাই বলুক, আপনারা সাংবাদিক জানেন যে রিমান্ডে যাওয়ার পরে মানুষের আরো কথা বেড়ে। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে যে সাইদুল করিম মিন্টু যখন আনার হত্যার ঘটনাটি সারা বাংলাদেশে এবং কলকাতায় ছড়িয়ে পড়ে গত 22 মে, 23 মে থেকে কিন্তু সাইদুল করিম মিন্টু বিভিন্ন জায়গায় ছোটোখাটো সভা সমাবেশ করে বক্তৃতায় আনারের মেয়ে ডরিনকে পাশে রেখেই কিন্তু সে এই হত্যাকাণ্ডের অর্থাৎ আনার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং তিনি বলেন যে ঢাকার যে ডিবির দল তারা অত্যন্ত চৌকস, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে এই ডিবির এই চৌকস দল অবশ্যই গ্রেফতার করবে। শেকড় থেকে শিখরে আমাদের এমপি সাহেবের আনারের যে গ্রুপ কাজ করছে ভারত এবং বাংলাদেশে সব চৌকস অফিসার, এই জন্য আমরা বিশ্বাস করি যে সঠিক জিনিস বেরিয়ে আসবে এবং কারা কারা জড়িত, নেপথ্যে কারা, প্রকাশ্যে কারা, কারা মদতদাতা, কারা যোগানদাতা, সবই বেরিয়ে যাবে। তিনি নিজেই গ্রেফতার হন। তিনি যে বললেন যে ডিবির দল অত্যন্ত চৌকস এবং এই চৌকস দলটি বিভিন্ন মামলার ক্ষেত্রে তাদের যে সার্থকতা দেখিয়েছে, আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত সরাসরি জড়িত তাদের গ্রেফতারেও ডিবির এই দলটি সাফল্যজনক ফলাফল এনে দেবে। আমাদের দেশের ডিবি পুলিশ খুবই কার্যকারী পুলিশ। এই সংস্থাটা এখন পর্যন্ত আপনারা জানেন টিপু আমাদের মতিঝিল আওয়ামী লীগের সেক্রেটারি খুন হয়েছিল, একজন বাইকার শুধু ছিলেন, সেই বাইকারকে থ্রো করে ওমান থেকে আমাদের আসামি ধরে আনছে। যে টিম ডিবির ওমান থেকে আসামি ধরে আনছে, ঠিক আনার হত্যার আসামিদের এই মামলাতেও সেই ডিবির টিম, সেই টিম ওয়ারি টিমে কাজ করছে। আমরা বিশ্বাস করি যে ডিবি সফলভাবে, যে যত ক্ষমতাবান লোক হোক, যত দূরেই থাকুক না কেন, আমেরিকান সদস্য হোক না কেন, নাগরিক হোক না কেন, আমি বিশ্বাস করি তাদের গ্রেপ্তার করে আনতে সক্ষম হবে। হয়েছেও তাই, তিনি নিজেই গ্রেফতার হয়েছেন। সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে তিনি যখন আনার মেয়ে ডরিনের পাশে দাঁড়িয়ে এগুলো বলছেন তখন তার মোবাইলে কিন্তু গ্যাসবাবু তথ্য অনুযায়ী আনারকে মার্ডার করবার পর, হত্যা করবার পর সঞ্জীবা গার্ডেনের সেই স্থির চিত্র এবং বিভিন্ন ভিডিও এই মিন্টুকে শিমুল ভুঁইয়া পাঠিয়ে দেয় মোবাইলে। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।